সোহাগ থাকে ঢাকা পুরনো পাড়ায় রংপুরি জগতে হারিয়ে থাকা এক নিঃশব্দ প্রাণ। হঠাৎ একদিন একটি চিত্র প্রদর্শনীতে তার পরিচয় হয় আদিবার সঙ্গে। আদিবা আসে শুধু এক বন্ধুর টানে, কিন্তু সোহানের আঁকা একটি ছবি তার মন ছুঁয়ে যায়। দিন যেতে থাকে, ছবি আর চার কাপে ইশারার মাধ্যম দিয়ে গড়ে ওঠে এক নিঃশব্দ সম্পর্ক, যার নাম ভালোবাসা হলেও তা কেউ উচ্চারণ করে না। আদিবার পরিবার ঠিক করে ফেলছে তার বিয়ে রফিকের সঙ্গে। আদিবা জানে তার জীবন নিয়তি অন্য পথে লেখা, তবুও তার মনের ভেতর জন্ম নেয় এক অসম্ভব ভালোবাসা। সে বুঝতে পারে সোহানকে ভুলে যাওয়া সহজ নয়। বিয়ের আগের রাত্রে আদিবা সোহানের স্টুডিওতে আসে। কোনো অভিযোগ নয়, কোনো অনুরোধ নয়, শুধু একটা চিঠি দিয়ে সে চলে যায়। চিঠিতে লেখা ছিল, তোমার তুলে আসলে আমি নিজের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি। হয়তো এই জন্মে নয়, অন্য কোনো জন্মে আমি পূর্ণ হব। এই ভালোবাসা অসম্ভব, তাই বেঁচে থাকবে চিরকাল। সোহান আজও সেই চিঠি নিয়ে ছবি আঁকে বারবার। প্রত্যেকটি কনভার্সে একটি মুখ আদেবার। তার ভালোবাসা বাস্তবে পূর্ণ হয়নি, তাই তা অমর হয়ে গেছে। এক অসম্ভব ভালোবাসার নাম।